আজকে আমার পছন্দের রেসিপি রান্না করা হয়েছে। পছন্দের রেসিপি বেশি কিছু না, লতি দিয়ে, নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। সবসময় বাচ্চা কিংবা বাচ্চার বাবাদের পছন্দ মতে রান্না করা হয়। আজকে একটু আমার পছন্দ মতে করা হয়েছে। সবসময় তো আরেকজনের পছন্দ হলে হবে না, নিজের পছন্দেরও দাম দিতে হয়, তাই না? নিজের দিকেও খেয়াল রাখতে হয়। তো আজকে যে লতি দিয়ে, নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর ডাল রান্না করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে গোলাপের কুকিং ব্লগ টুতে আবারও স্বাগতম। তো এই যে সকালবেলা নাস্তা খেয়ে বাচ্চাদের খাওয়া দাওয়া করি, সবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসছি এই যে বেড গুলা গোছাতে। এটা হচ্ছে আমার বেডরুম। আজকে বেডরুমের চারপাশে জানালার পর্দাগুলা সরাই দিয়েছি, একটু আলো ঢুকবে, ভিডিও সুন্দর আসবে তাই। সবসময় পর্দা সবগুলি সরাই না, এক পাশের একটাই সরাই, শুধু বেশি আলো ঢুকলো আবার সমস্যা। একটু পরে আবার পর্দা দিয়ে দিব, যখন রোদের দিকে আসে না তখন রুমের ভিতরে অনেক রোদ ঢুকে, তারপরে পর্দা দিয়ে দিতে হয়। তো এই রুমটা আমার ঝাড়া হয়ে গেছে, এখন ওই রুমটা ঝেড়ে নিব। সকালবেলা আসলে একটা তাড়াহুড়ো হয়ে যায়, বাচ্চাদের টিফিন রেডি করতে হয়, বাচ্চাদের নাস্তা খাইয়ে দিতে হয়, স্কুলে দিয়ে আসতে হয়, তিনজনকে তিন সময় নিতে হয়, আবার তিন সময় আনতে হয়। এদিকে আপনাদের ভাইয়া ওই যে লতি এনে দিয়েছে, তাও আবার লতি এনে দিয়েছে, রান্নার সময় লতি এনে দিয়েছে। তাহলে রান্নার সময় লতিটা এনে দিলে এটা কাটে কখন, রান্না করে কখন? লতি কাটতে অনেক সময় লাগে, লাগে না বলেন? যারা লতি কাটে, যারা গৃহিণী রান্না করে তারাই বুঝে। তার কিছু তো করার নেই, যেহেতু নিয়ে দিয়ে আসছে আর লতি তো নিয়ে আনছে, আর এখানে কিছু করলেও আর কিছুই হবে না, বকাঝকা করলেও কিছু হবে না। তো আপনাদের ভাইয়া লতি আর নিয়ে দিয়ে চলে গেছে, আর আমি বেড গুলা ঝেড়ে ঝুড়ে তারপরে লতি গুলা কাটতে বসে গেছি। এই যে আমি লতি কাটতেছি, অনেকগুলো লতি আনা হয়েছে, কিন্তু আসলে লতিগুলো পরিষ্কার আছে, খারাপ না করতে মানে কষ্ট হয় না, কিন্তু সময় তো অবশ্যই লাগে লতি করতে। তো এদিকে খালাও আসছে, খালাও আমার সাথে পরিষ্কার করতেছে। যে বললাম যে আজকে একটু আমার সাথে লতি গুলো ধরেন, একটু কেটে দেন আমাকে। তো রান্না করার পর খালাকে লতি দিয়ে দিয়েছি আর কি। খালাও নাকি লতি অনেক পছন্দ করে, কিন্তু কাটার বয়ে সময় লাগে না, তাই রান্নাও করতে পারে না। তাছাড়া ওরা তো কাজ করে সবার বাসায়, ওরা তো আর এই লতি কেটে খাওয়ার মতো সময় ওদের হাতে নেই। তো এই যে দেখেন, কাটতে সময় লাগে না, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে মনে হয় যে এই লতি নিয়ে বসছি, এই কাটা হয়ে গেছে, আসলে কিন্তু তাই না। তো এই যে লতিগুলো ভালো করে ধুয়ে নিতেছি। এই যে লতিটা বললাম না চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে নিতেছি। আসলে ওই যে বললাম না, কচুর কিছু রান্না করলে ওদের বাবার আর আমার ছেলে খাওয়া উঠে যায়। আমার ছেলে তো বলছে আজকে দুপুরে ভাতই খাবে না। তো আমি ধরে খাইয়ে দিয়েছি, ঠিকই খেয়েছে, হাতে দিলে ঠিকই খাইতো না। আর চিংড়ি মাছও ও তেমন একটা পছন্দ করে না, দেখা গেছে চিংড়ি মাছটা খাবে না, ওটা পাশে রেখে দিবে। কিন্তু আমি যখন খাইয়ে দিয়েছি চিংড়ি মাছ লতি সবই খাইয়ে দিলাম। আর ওই যে বললাম না লতিতে আমি নারকেল দিব, এই যে নারকেলটা এখন ব্লেন্ডার করে নিব, এই ব্লেন্ডার জাগের মধ্যে নিয়েছি। এই যে দেখেন রান্নার সব রেডি হয়ে গেছে, এই যে লতি, চিংড়ি, নারকেল, আদা, রসুন, পেঁয়াজ সবকিছু রেডি। এখন আমি রান্না বসা দিব। তো রান্না বসার আগে আমি আগে লতিটা হাতে মেখে নিব। ওই যে মুরগি কিংবা মাংস রান্না করার সময় যে রকম সব মশলা দিয়ে হাতে মেখে নিই, সেইভাবে আর কি হাতে ভালো করে মেখে নিবে। লতির রেসিপি আমার পেজে কিংবা চ্যানেলে অনেক আছে, দেখে নিতে পারেন। তো এটা এক এক করে হলুদ, মরিচ, জিরা, আদা, রসুন, লবণ, আপনার এখন তেল দিলাম, পেঁয়াজ দিব, কিছু দিয়ে ভালো করে মেখে নিব। আমি অনেকক্ষণ মেখেছি হাতে, এটা ক্যামেরায় অল্প কিছুক্ষণ দেখাইছি। যত মাখবেন আসলে মাখতে মাখতে এই যে লতি অনেকগুলো দেখছেন না, আমি যখন যতই মাখছি মাখতে মাখতে লতিগুলো কমে গেছে। রান্না করার পর তো আরোই কমে গেছে, মানে এত মাখামাখি মাখার মধ্যে মনে হয় যে লতিটা অর্ধেক রান্না হয়ে গেছে। তো এতে কড়াইতে আমি তেল দিলাম, তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কমই দিয়েছি, লতিটা পেঁয়াজ দিয়েছি আমি। আর এখন একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিব, ভালো করে ধুয়ে রেখেছি। যে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু এই তেলের মধ্যে আমি একটু ভেজে নিব লাল লাল করে। তারপরে আরো একটু রসুন দিব আর একটু লবণ দিব। আমার মনে হয় লতিতে রসুন কম হয়েছে, আমার কাছে মনে হয়। আর অন্যান্য জেলার মানুষেরা রান্না করে দেখি যে কচু জিনিসের মধ্যে এরা রসুন দেয় না, মাছও দেয় না, এমনি রান্না করে। তো আমি জানি না কিভাবে ওনারা খায়, আমি কিন্তু দিই সবকিছু। আমি বলতে আমাদের নোয়াখালীর মানুষেরা সবকিছুই দেয় কচু রান্না করলে, না হলে মনে হয় যে গলা চুলকায়। তো এটা আমি লতিটা দিয়ে দিছি, চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে, লতিটা দিয়ে দিয়েছি। এখন লতিটা একদম হালকা আঁচের আগুনের আঁচে রাখবো, মানে চুলার আঁচটা একটু হালকা রাখবো, রেখে ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে তো রান্না করবো। পানি এখন দিব না, যদি লাগে পরে দিব, না হলে দিব না, কারণ কচু থেকে অনেক পানি বের হবে। লতি থেকে দেখেন পানি একটু বের হয়েছে, আরো পরে দেখবেন আরো বের হবে।
তো এই যে ভালো করে লেড়ে-ছেড়ে রান্না করতেছি যেহেতু পানি নেই নিচে দিয়ে লেগে যাবে। এই তো আর এদিকে আমি ডাল বসাই দিয়েছি। এটা মাসকলাইর ডাল। এটা আরো ২-৩ বার রান্না করছি। আমার চ্যানেলে আছে। তো এটা এখন ডালটার আমি চুলা কিন্তু ধরে দিয়েছি। এখন পেঁয়াজ দিলাম, তারপরে দিয়ে কাঁচামরিচ দিব। মানে রান্না করতে যা, যা লাগে মাসকলাইর ডালে সবকিছুই দিতে হয়। আদা, রসুন, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মসলার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ সবই দিতে হয়। এই যে আর মাসকলাইর ডালটা মানে চুলা ধরিয়ে রান্না করতে, করতে সবকিছু দিতে হয়। আর মাসকালের ডালের মধ্যে গরম মসলা দিতে হয়, না হলে ঘ্রাণ বের হয় না। তো আমি গোটা দিই না, সবসময় আমি গুঁড়াই দিই। আমি যেকোনো কিছু রান্না করতে গোটাটা কমই দিই, বেশি গুঁড়া দিই। গুঁড়াটা না থাকলে হয়তো গোটাটা ইউজ করি। তো এই তো দিয়ে দিলাম সবকিছু দিয়ে এখন নেড়েছে ডালটা আমি রান্না করে নিব। এই ডালটা বেশিরভাগই আমি ডিম দিয়ে রান্না করি। দেখছেন আমার ডালটা যতবার রান্না করছি আমি ডিম দিয়ে রান্না করছি। তো এদিকে লতিটা আমার কষানো হয়ে গেছে। এই যে কষানোর মধ্যে লতিটা অর্ধেক প্রায় হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিব ব্লেন্ডার করা সেই নারকেলটা। নারকেল দেওয়ার পর কালার আরো সুন্দর হয়ে গেছে। আর বিশ্বাস করেন এত মজা হয়েছে। লতি প্রায় অর্ধেক, এতগুলা লতি প্রায় অর্ধেক দুপুরে শেষ। আমার ছেলে বলছিল না খাবে না। আমি যখন ধরে খাইয়ে দিয়েছি তখন অনেক মজা মজা করে খাইছে। তো আর কি মেয়ে ছোট আর মেয়ে বড়টা তো ওরা লতি অনেক পছন্দ করে। লতি রান্না করলে আমার মেয়ে বড়টার আর কিছুই লাগে না। শুকনো শুকনো লতি দিয়ে সে দুপুরবেলা ভাত খেয়েছে, ডালও আর নেয় নাই। তো এই যে দেখেন লতিটা এখনো হয় নাই। আমি লতিটা একটু সেকে দেখেছি লবণ কম হয়েছে, তো একটু লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর লতি থেকে আর একটু পানি বের হয়েছে। তো এটা আমি আর একটু হালকা আঁচ দিয়ে এটা আর একটু পানিটা শুকিয়ে নিব, তারপর রান্না হয়ে যাবে। তো এই যে দেখেন আর একটু শুকাবে। তো এই তো হয়ে গেছে রান্না। একটু বেশি শুকালে আবার একদম মাখা মাখা হয়ে গেলে ভাল লাগবে না, একটু জল রেখে নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আবার শুকাই যাবে। এটা আমার হয়ে গেছে রান্নাটা। অনেক সুন্দর হয়েছে কালার, তাই না? সবাই বলবেন নিজে রান্না করে নিজেই সুন্দর বলেন, তো কি বলবো, আপনারা তো সুন্দর বলতেছেন না, কমেন্টসে কোনো কিছু জানাচ্ছেন না। এই জন্য নিজের প্রশংসা নিজেই করতেছি। আর এদিকে ডালটা আমার রান্না হয়ে গেছে অফ ক্যামেরা। আমি একটা ডিম ভেঙে দিয়েছি আর ভাতও বসাই দিয়েছি। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।